রাধে রাধে। দেখো তোমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। এটা বর্তমানে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারে দেখেছি অনেকগুলো কোশ্চেন কি যে এইখান থেকে মোটামুটি যে সমস্ত যে তোমার খেলাধুলা তারপর তোমার সায়েন্স রিলেটেড এই সমস্ত কোশ্চেন 2-3টে কোশ্চেন ডাব্লিউবিপিতে আসে। আর তোমার এসএসসি জিডিতে দেখেছি তোমার এতে ওই খেল উৎসব, তারপর তোমার বিভিন্ন উৎসব, খেল, তারপর সায়েন্স রিলেটেড এগুলো বিভিন্ন সিইও নাম এই সমস্তগুলো আছে, ঠিক আছে। তো এখানে ওই সমস্ত কিছুই রয়েছে, বেশি বাড়তি কিছু নিয়ে আসিনি, কিছু কিছু নিয়ে এসেছি। দেখো তোমরা এএসবিএ এর পুরো নাম কি? এএসবিএ জিনিসটা কি আগে দেখো না। এএসবিএ এটা চালু করেছে এনপিসিআই যেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এ কি করে যে যে পেমেন্ট সিস্টেম আমাদের রয়েছে এ সেকেন্ডারি মার্কেট ACCONDA সেকেন্ডারি মার্কেটের জন্য এটা লঞ্চ করেছে। সেকেন্ডারি মার্কেট বলতে কি, যে সমস্ত জায়গায় ওই যে শেয়ার মার্কেট, তারপর বন্ড, বিভিন্ন এই সমস্ত যেগুলো কেনা বেচা হয় ওখানের জন্য লঞ্চ করেছে। ওখানে কি আর প্রাইমারি মার্কেটটা কি, প্রাইমারি মার্কেট যেখানে আমরা এই যে বাজারে যে জিনিসপত্র কিনছি এগুলো প্রাইমারি মার্কেট, দুধ, সবজি, আনাজপত্র এই সমস্ত এগুলো প্রাইমারি মার্কেট। কিন্তু সেকেন্ডারি মার্কেটের জন্য এই ASBA এটা মোটামুটিভাবে লঞ্চ করেছে। এটা এই কারণে দিয়েছি কেননা কি এটার পুরো নাম যদি জিজ্ঞাসা করে নেয় কোনো সময়, তার জন্য অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। ASBA এর পুরো নাম কি? অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, নিউজিল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টারের নাম কি? নিউজিল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে ক্রিস্টোফার লাকসন। এটা এর জন্য দিয়েছি কেননা কি ক্রিস্টোফার লাকসন যখন নতুন প্রাইম মিনিস্টার হলো, এখানকার নতুন প্রাইম মিনিস্টার যখন হয়েছে, ভারতকে বলেছে যে আমাদের এখানে অকল্যান্ড বলে একটা জায়গা আছে, অকল্যান্ড বলে জায়গা আছে, সেখানে পার্মানেন্ট এমবেসি মানে পুরোপুরিভাবে তাদের ভারতের একটা এমবেসি বলছে স্থাপিত করে দাও। এটা একটা ভারতকে মানে আর কি প্রপোজাল দিয়েছে। তো ভারত এখন কি করবে, বানাবে আর কি। এটা ভারতকে প্রপোজাল দিয়েছে, ভারত তো বানাবে অবশ্যই। ক্রিস্টোফার লাকসন একটা নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে নিউজিল্যান্ডে। এটা নিউজিল্যান্ড আমাদের খুবই ভাইটাল, তার জন্য। আর এইগুলো দিয়েছি কেননা এটা নতুনভাবে নিযুক্ত হয়েছে, তার জন্য এই দুটোর নাম দিয়ে দিলাম। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজন লাল শর্মা। নতুন মুখ্যমন্ত্রী হলেন ভজন লাল শর্মা, রাজস্থানের মুখ্যমন্ত্রী। আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব। মুখ্যমন্ত্রী চেঞ্জ হলো, আগে এই সরকারেই ছিল কিন্তু মুখ্যমন্ত্রী চেঞ্জ হলো আর কি। রাজমুদ্রার চিহ্ন আমাদের ভারতের কোন সেনার মধ্যে দেখা যাবে? এখন আমাদের ইন্ডিয়ান নেভিতে রাজমুদ্রার চিহ্ন এই যে এইটা রয়েছে, এটা হচ্ছে রাজমুদ্রার চিহ্ন হিসেবে বলা হয় আগে, রাজমুদ্রার চিহ্ন হিসেবে বলা হয় আগে। কারণ কি, এটা হচ্ছে 8 দিকে তোমার 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা দিক রয়েছে, তাই ইন্ডিয়ান নেভিরা বলে আমরা ভারতকে 8 দিক থেকে প্রোটেক্ট করব। এটা তার জন্য এই চিহ্নটা নিচে। এই চিহ্নটা কার কাছ থেকে ইন্সপায়ার হয়ে নিয়েছে না, ছত্রপতি শিবাজি এর কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই এই চিহ্নটা অ্যাডপ্ট করেছে। এই চিহ্নটা এই যে সমস্ত বড় বড় অধিকারী অফিসার রয়েছে তাদের এখানে দেখতে পাওয়া যাবে। এই যেগুলো ব্যাচগুলো থাকে সে ওখানে, এগুলো কি বলে জানি না অতটাও, এখানে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। ইন্ডিয়ান নেভিতে এটা অ্যাডপ্ট করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, যে স্টিল উৎপাদনে ভারতের স্থান কত হয়েছে? স্টিল উৎপাদনে ভারতের স্থান সেকেন্ড হয়েছে। এটা খুবই ভালো করে মনে রাখবে, সেকেন্ড হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেননা এটা পরীক্ষায় আসবেই, যে কোনো একটা পরীক্ষায়। স্টিল উৎপাদনে ভারতের র্যাঙ্ক সেকেন্ড হয়েছে। প্রথম কে রয়েছে? প্রথম রয়েছে চায়না, ফার্স্ট কে রয়েছে? চায়না, তারপরে সেকেন্ড হয়েছে আমাদের ভারত। নেক্সট দেখো বলছে 2023 সালে এআই নেশন কম্পিটিশনে ভারতের র্যাঙ্ক কত হয়েছে? ভারতের র্যাঙ্ক হয়েছে 15th, ঠিক আছে। মানে এআই নেশন কম্পিটিশন মানে কি, বিভিন্ন দেশ এসেছিল, সেইখানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা
আমাদের সেটার কম্পিটিশান হয়েছিল, তার মধ্যে ভারতের র্যাঙ্ক হয়ে গেছে 15। কিন্তু এখানে প্রথম কে হয়েছে না, প্রথম র্যাঙ্ক করেছে ইউএসএ প্রথম র্যাঙ্ক করেছে। সেকেন্ড র্যাঙ্ক কে করেছে, সেকেন্ড র্যাঙ্ক করেছে চায়না, সেকেন্ড র্যাঙ্ক করেছে চায়না। থার্ড র্যাঙ্ক কে করেছে, থার্ড র্যাঙ্ক করেছে ইউকে মানে ইউনাইটেড কিংডম, ব্রিটিশরা। এটা এটা তাদের র্যাঙ্ক অনুযায়ী, কিন্তু ভারতের র্যাঙ্ক 15th হয়েছে। ঠিক আছে, এরপর এই একটা কোশ্চেন দেখো, এটা কিন্তু খুবই ভালো একটা। এআই ইউনিভার্সিটি কোথায় প্রথম গঠিত হয়েছে? এআই ইউনিভার্সিটি গঠিত হয়েছে প্রথম হচ্ছে ইউএইতে। দেখো ইউএইতে এআই নেশন প্রথম গঠিত হয়েছে ইউএইতে। এখানে এআই নেশন প্রথম গঠিত নেশন নয়, এআই ইউনিভার্সিটি। এখানে ইউএইতে প্রথম ইউনিভার্সিটি এআই ইউনিভার্সিটি স্থাপনা হয়েছে, ইউনিভার্সিটি ইউএইতে। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নেই। নেক্সট দেখো কি বলছে, পেনশন দেওয়ার উপযুক্ত বয়স 60 বছর থেকে কমিয়ে 50 বছর করেছে কোন রাজ্য সরকার? মানে আমরা কি জানি যে 60 বছর পর পেনশন দেয়, যে কোনো রাজ্য সরকার বলো যাই বলো 60 বছর পর পেনশন দেয়। কিন্তু যে আমাদের ঝাড়খণ্ডের রাজ্য সরকার হেমন্ত সোরেন যে রয়েছে, তিনি ঝাড়খণ্ডের যে ট্রাইবাল ব্যক্তি রয়েছে, মানে বিশেষ করে এসটিদের, তাদের জন্য পেনশন 60 বছরের বদলে 50 বছর করে দিয়েছে, যে 50 বছর হওয়ার পর তাকে পেনশন দেওয়া শুরু হবে, এটাতে বলে দিয়েছে। কে করেছে না, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এটা করেছে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে, অমৃত ভারত এক্সপ্রেস প্রথম চালানো হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কোন জেলা থেকে? আমাদের পশ্চিমবাংলার মালদা জেলা থেকে অমৃত ভারত এক্সপ্রেস চালানো হয়েছে, মালদা জেলা থেকে। দেখো মালদা জেলা থেকে তো এটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। কিভাবে দেখো, অমৃত ভারত এক্সপ্রেস তো চালানো হয়েছে, দুটো ট্রেন চালানো হয়েছে, দুটো ট্রেন। একটা হচ্ছে মালদা টাউন থেকে বেঙ্গলুরু এটা একটা। আরেকটা হয়েছে তোমার অযোধ্যা থেকে তোমার হচ্ছে কি দারবাঙ্গা। অযোধ্যা উত্তরপ্রদেশে আর দারবাঙ্গা হচ্ছে বিহারে চালানো হয়েছে। তো এই দুটো ট্রেন চালানো হয়েছে। বর্তমানে হয়েছে অযোধ্যা নতুন কি নাম হয়েছে, অযোধ্যার নতুন নাম হয়েছে অযোধ্যা ধাম নতুন নাম হয়েছে। সেই সময়ে অমৃত ভারত দুটো ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনটা হচ্ছে অমৃত ভারত, এই যে ট্রেন, এই ট্রেনের একটা স্পেশালিটি আছে। কীরকম স্পেশালিটি না, বলছে যখন এদিকে দিয়ে যাবে, মানে যখন এদিকে যাবে তখন এ কী করবে, এদিকে যখন যাচ্ছে তখন পিছনে যে এরকম একটা ইঞ্জিন লাগানো রয়েছে, সেই ইঞ্জিনটা কী করবে, এদিকে মানে সেও ফোর্স লাগাবে। মানে দুটো ইঞ্জিনই কাজ হবে, যখন এদিকে যাবে ওই ইঞ্জিনটাও কাজ করবে এদিকে। আর যখন এদিক থেকে ওই দিকে যাবে, যখন মনে করো ট্রেন ওই দিকে যাবে তখন কী করবে, এই ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটাও ওই দিকে ফোর্স লাগাবে। মানে কি, দুটো ইঞ্জিনেই কাজ করবে। এই ট্রেনটার এরকম একটা স্পেশালিটি রয়েছে। তাহলে আমাদের মালদা থেকে শুরু হয়েছে, মালদা জেলার মালদা টাউন যে জংশন রয়েছে সেইখান থেকে, স্টেশন রয়েছে সেখান থেকে এটা দুটো চালু করেছে প্রথমে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, কার্বি ইউথ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? এইটা এসএসসি জিডির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এসএসসি জিডির জন্য, কেন কি এরকম কোশ্চেন এরা খুঁজে পায়। কার্বি ইউথ ফেস্টিভ্যাল, এই যে ইংরেজিটাই দেখে থাকো, কার্বি ইউথ ফেস্টিভ্যাল, এটা আসামে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আসামে, এটা মনে রাখবে। কার্বি একটা উপজাতি, এই উপজাতির অনুসারে এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়, মারাত্মক একটা। এরপর দেখো কি বলেছে 10 কোশ্চেন, ব্রিক্স 2024 কোন দেশ অনুষ্ঠিত, মানে হোস্টিং কান্ট্রি কোন দেশ থেকে শুরু হবে ব্রিক্সটা আর কি। এটা রাশিয়া অনুষ্ঠিত করবে, মানে রাশিয়া এই ব্রিক্সটাকে অধ্যক্ষতা করবে, মানে প্রেসিডেন্ট। এখন রাশিয়ার হাত ধরে ব্রিক্সটা 2024 রাশিয়া তোমার এই ব্রিক্সের অধ্যক্ষতা করবে। নেক্সট দেখো, এখানে একটা জিনিস জানার আছে কি না, ব্রিক্সের নতুন সদস্যের সংখ্যা কতজন? ব্রিক্সের নতুন সদস্যের সংখ্যা হয়েছে 5 জন। এটা দেখো পুরোটা একটা কীরকম,
না ব্রিক্স আমরা কি জানি, BRICS, এটাই তো ব্রিক্স। তার মানে কি এখানে বি ফর ব্রাজিল রয়েছে, বি ফর ব্রাজিল, আর আর ফর রাশিয়া রয়েছে, রাশিয়া যেটা 2024-এ হোস্ট করছে। আই ফর ইন্ডিয়া রয়েছে, সি ফর চায়না রয়েছে, এস ফর সাউথ আফ্রিকা রয়েছে। ঠিক আছে, এরপর নতুন 5টা দেশ কিভাবে হলো, নতুন 5টা দেশ 6জন দেশকে ইনভাইট করেছিল যে তোমরা ব্রিক্সে যুক্ত হবে কি। এর মধ্যে থেকে 6জনের মধ্যে থেকে 6জন দেশকে ইনভাইট করেছিল, এর মধ্যে থেকে 5জন দেশ স্বীকার করেছে এবং যুক্ত হয়েছে ব্রিক্সের সঙ্গে। আর একজন দেশ সে এটাকে গ্রহণ করেনি, বলছে না আমি মিশবো না। সেই ব্যক্তিটাকে না আর্জেন্টিনা। এই যে তার জন্য এখানে আর্জেন্টিনা দিয়েছিলাম, দেখো আর্জেন্টিনা। এ বলেছে না আমি ব্রিক্সের সঙ্গে যোগদান করব না। তাহলে কি যে 5জন যুক্ত হয়েছে সেই 5জনের নামটা জানা দরকার। তাহলে সেই 5জন কারা কারা হয়েছে দেখো, তাদের নামটা বলছি। সেই 5জন হলো, একজন হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। একজন হচ্ছে ইজিপ্ট, ইজিপ্ট হচ্ছে একটা রয়েছে। আর তোমার ইথিওপিয়া, ইথিওপিয়া একটা রয়েছে। তারপরে ইরান একজন রয়েছে, ইরান এখানে রয়েছে। আর হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া। এই 5জন যুক্ত হয়েছে ব্রিক্সের সঙ্গে, কিন্তু এই আর্জেন্টিনা, আর্জেন্টিনা এ অস্বীকার, আর্জেন্টিনা যুক্ত হয়নি। তার মানে 5জন, 1 2 3 4 5, 5জন যুক্ত হয়েছে ব্রিক্সের সঙ্গে। তাহলে ব্রিক্সের এখন মোট নতুন সদস্য কতজন হলো? আগে কতজন ছিল? আগে ছিল তোমার, আগে ছিল 5জন, এখন বর্তমানে 5জন যুক্ত হলো। তাহলে মোট সদস্য সংখ্যা কতজন হলো? ব্রিক্সের নতুন সদস্য সংখ্যা হলো 10জন। ঠিক আছে, নেক্সট বলছে 16তম ফাইন্যান্স কমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ভারতের 16তম ফাইন্যান্স কমিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটার নাম হচ্ছে অরবিন্দ, অরবিন্দ কি পানাগরিয়া, পানাগরিয়া। একে 16তম হিসেবে নিযুক্ত করা হয়েছে, ফাইন্যান্স কমিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা মনে রাখবে, অরবিন্দ। ঠিক আছে, কোন দেশ সমুদ্রের গভীরে খোদাই কার্য করার জন্য যন্ত্র আবিষ্কার করেছে? এটা হচ্ছে তোমার চায়না। চায়না সমুদ্রের গভীরে খোদাই কার্য করার জন্য যন্ত্র, মানে ওই শিপ একটা আর কি আবিষ্কার করেছে, শিপ আবিষ্কার করে। সেটা কীরকম দেখো, এই হচ্ছে সেটা শিপ যেটা তোমার আবিষ্কার করেছে চায়না। এটার মাধ্যমে সমুদ্রের গভীরে খনন কার্য করবে। এই যে মার্শাল শিপ যেটা মেন্টাল করে খনন কার্য করবে, মানে এটা আমাদের ধরো অ্যাটমসফিয়ার, তারপরে সমুদ্র রয়েছে, আমরা বাস্তুতন্ত্র যেখানে আমরা বসবাস করি যে, তারপরে তোমার এই যে এখানটায় রয়েছে এটা হচ্ছে মেন্টাল কোর। তার মধ্যে একটা রয়েছে আপার মেন্টাল কোর আর একটা হচ্ছে লোয়ার মেন্টাল কোর। এই আপার বা লোয়ার মেন্টাল কোরে, এটা হচ্ছে আপার মেন্টাল কোর আর এটা হচ্ছে লোয়ার মেন্টাল কোর। এই আপার লোয়ার মেন্টাল কোরে এখানে খনন কার্য করবে। এটা এইভাবে দেখো, এটা শিপ রয়েছে, এইভাবে খনন কার্য করবে। এটা এই এত দূর পর্যন্ত নিয়ে আসবে, কিভাবে দেখো, এত দূর পর্যন্ত নিয়ে এসে খনন কার্য করবে এইভাবে, এইভাবে নিয়ে এসে এখানে এই মেন্টাল করে খনন কার্য চালাবে। এখান থেকে বিভিন্ন মিনারেলস, তারপরে কি খনিজ পাওয়া যায় সেইখানে চেক করবে। চারিদিকে তো হয়ে গেল, চায়নার তো আর কোনো কাজ নেই, তার জন্য এরপর মেন্টাল করে যে খনন কার্য, এটা প্রচুর ক্ষতি হবে। সমুদ্রের জলের ভারসাম্য, মানে জলের ক্ষতি হয়ে যাবে অনেক। নেক্সট, নেক্সট বলছে ডেজার্ট ইগল, সরি ডেজার্ট সাইক্লোন। ডেজার্ট সাইক্লোন নামক মিলিটারি এক্সারসাইজ কোন দেশে অনুষ্ঠিত? কোন দেশের, দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় ভারতবর্ষ এবং ইউএইর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এদের দুজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে কি ডেজার্ট সাইক্লোন নামে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে যদি বলে কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজস্থানে, রাজস্থানে, রাজস্থানে আমাদের অনুষ্ঠিত হয়েছে। এ কি রাজস্থানের একটা কোন জায়গায়, না এটা হচ্ছে তোমার মহাজন না কি যেন একটা নাম আছে, মহাজন আশা করি হবে, মহাজন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। কার সঙ্গে, না রাজস্থানের, সরি ভারতের আর্মি এবং ইউএইর আর্মি, এরা শুরু করেছে। এই যে দেখো, এইটা হচ্ছে রাজস্থানের শুরু হয়েছে। এইটা হচ্ছে এই যে ইউএইর পতাকা নিয়ে ইউএইর আর্মি, আর এই যে আমাদের ইন্ডিয়া
ছোটা ইন্ডিয়া নয়, আমাদের ভালো ইন্ডিয়া আর কি, মানে ছোট্টা সা প্যারা সা দেশ। মানে ভারত, ইন্ডিয়া আমাদের, এই ইন্ডিয়া আমার, এটা হচ্ছে ডেজার্ট, কি ডেজার্ট সাইক্লোন, ডেজার্ট সাইক্লোন। ঠিক আছে, ইউএই এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, কোথায় না রাজস্থানে। কি এক্সারসাইজ না মিলিটারি এক্সারসাইজ। ঠিক আছে, নেক্সট দেখো, পাওয়ার গ্রিড কর্পোরেশনে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এতে নতুন সিএমডি মানে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, চিফ ম্যানেজিং ডাইরেক্টর এরকম হবে হয়তো, সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে রবীন্দ্র কুমার ত্যাগী। এই নামটা বিশেষ করে মনে রাখবে, কেননা রবীন্দ্র কুমার ত্যাগী, এটা এসএসসির পরীক্ষায় আসবেই আসবে। নতুন আবার পাওয়ার গ্রিড কর্পোরেশনের, পাওয়ার গ্রিড কর্পোরেশনের জন্য রবীন্দ্র কুমার ত্যাগীকে নিযুক্ত করা হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, এফআইডিই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2023 কে জিতেছে। দেখো, এফআইডিই এটা হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিইএস ই চেস, এটাকে তোমার ওয়ার্ল্ড চেস ফেডারেশনও বলা হয়। তো এইবারে যে এফআইডিই, এটা পরীক্ষায় এরকম ডাইরেক্ট দিয়ে দিবে, এফআইডিই, হ্যাঁ, চেস চ্যাম্পিয়নশিপ 2023 কে জিতেছে, তার নাম কি, তার নাম হচ্ছে এই যে ম্যাগনাস কার্লসেন, ম্যাগনাস কার্লসেন এ হচ্ছে জিতেছে, ম্যাগনাস কার্লসেন। তো এরপর আমাদের বেঙ্গলে দেখেছি একটা কি না, যে জিজ্ঞাসা করে নেয় যে বিখ্যাত চেস প্লেয়ার, হ্যাঁ, ম্যাগনাস কার্লসন, ম্যাগনাস কার্লসন এর মাতৃভূমি কোন দেশ আর কি, তখন কি হবে, এটা নরওয়ে, নরওয়ে এর হচ্ছে, নরওয়েতে, নরওয়েতে এর হচ্ছে এর দেশ, নরওয়ের দেশ ম্যাগনাস কার্লসন। এখন এটা খুবই জিজ্ঞাসা করছে, আমি দেখলাম দুদিন আগে সেই কোশ্চেনগুলো দেখছিলাম প্রিভিয়াস ইয়ারের, এটা খুবই জিজ্ঞাসা করেছে যে এর এর দেশ কোন দেশের খেলোয়াড়ে, নরওয়ের, এটা মনে রাখবে যে ম্যাগনাস কার্লসন নরওয়ের খেলোয়াড়। এই 5টা টাইটেলের নিজের নামে করেছে, তার জন্য এটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, 5টা টাইটেল নিজের নামে করেছে, 5টা টাইটেল। ঠিক আছে, নেক্সট দেখো, আর নেই, এখানেই শেষ। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এরকম মোটামুটি এক সপ্তাহের পর আবার পরের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। এইগুলোর মধ্য থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে আমাদের, বিশেষ করে তোমার হচ্ছে ডাব্লিউপিকেপিতে, এর বাইরে কিছু যাবে না, ডাব্লিউপিকেপি এর বাইরে কোনো যাবে না, হ্যাঁ, এর বাইরে কোনো পড়বে না। এসএসসি জিডিতে, এসএসসিতে ওই এসএসসি জিডিতে তোমার যেগুলো সিইও ওইগুলো একটু ভালো করে পড়তে হবে, আর এই সমস্ত খেলোয়াড় একটু ভালো করে পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, ওকে।